জিৎ মুভি করা ছেড়ে দিয়েছেন, বিপ্লবী মুভি অনেক চাপে থাকবে এবং সুভাষটা জিদ্দা মিথ্যা কথা বলেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সুভাষটা জিদ্দা মুভি করা ছেড়ে দিয়েছেন এবং মুভি করবেন না, বাংলা ইন্ডাস্ট্রিও ছেড়ে দিয়েছেন এবং তার বিপ্লবী মুভি অনেক চাপে। তো হাই ফ্রেন্ডস, তোমরা সকলে জানো সুভাষটা জিদ্দার আপকামিং বড় প্রজেক্ট এবং বড় মুভি বলতে পারো। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা কিন্তু বড় বাজেট নিয়ে কিন্তু তৈরি হচ্ছে। তো এটার জন্য কিন্তু একটু সময় নিচ্ছে সুভাষটা জিদ্দা এবং সবকিছু ঠিকঠাক করে কিন্তু তিনি মাঠে নামবেন এবং সবকিছু ঠিক করে কিন্তু এই মুভিটা রিলিজ দেবেন এবং যাতে কোনো কষ্ট না করতে হয় এবং কোনো পরিশ্রম যাতে না করতে হয় মুভিটা রিলিজের জন্য। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দার সময় নিচ্ছেন এবং সময় নিয়ে কিন্তু এই মুভিটা কিন্তু রিলিজ দিবেন। তো অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর তছনছ করে দিয়েছেন এবং প্রচুর এটাকে নিয়ে অনেক কথা বলছে যে সুভাষটা জিদ্দা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা রিলিজ ডেট পিছিয়ে দিয়েছেন এবং রিলিজ ডেট তারা এটা পুজোতে আসছেন এবং পুজোতে রিলিজ দিবে না। সুভাষটা জিদ্দার এটা করা উচিত হয়নি। সুভাষটা জিদ্দা এবার বাংলা মুভি করা ছেড়ে দেওয়া উচিত। তো তোরা কে রে ভাই যে সুভাষটা জিদ্দাকে বলবি বাংলা মুভি করা ছেড়ে দিতে এবং বাংলা মুভি যেন না করতে হয়, তাকে বলিউডে যেতে হয় এবং তাকে তিনি যেন বলিউডে চলে যায়। তো এটা বলার তোরা কে? তো তোমরা সকলে যেন তোমরা জিদ্দাকে যেভাবে ভালোবেসে যাচ্ছ, ভালোবেসেছো, এভাবে কিন্তু আগামী দিনগুলো কিন্তু ভালোবেসে যাবে। তো আমরাও কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছি সুভাষটা জিদ্দার জন্য। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভিটার জন্য। তো এই মুভিটা কিন্তু খুব ধামাকা নিয়ে কিন্তু রিলিজ দিবেন। তো আমরা সকলে জানি এই মুভিটা কিন্তু পুজোতে রিলিজ হচ্ছে না বা হবেও না। এটা অফিসিয়াল কোনো আপডেট না। তো সুভাষটা জিদ্দাও সেটাকে নিয়ে কোনো গুঞ্জন শোনায়নি এবং কোনো ভিডিও তৈরি করেন এবং তিনি কোনো জানায়নি যে মুভিটা পুজোতে রিলিজ দিবে না এবং পুজোতে ভয় পেয়ে মুভিটা অন্য দিনে রিলিজ দিবে। তো অনেকে বলছে যে মে মাসে মুভিটা রিলিজ দিবে। তো আমি কিন্তু কনফার্ম নয় যে সুভাষটা জিদ্দা বসে গিয়েছেন এবং এই বিপ্লবী মুভিটা পুজোতে রিলিজ দিবে না। তো আমাদের কিন্তু শত শত ভক্তদের যে মনের আশা পূর্ণ হবে এবং মন ভেঙে যাবে এমনটা নয়। তো এই মুভিটা পুজোতে না আসুক, সুভাষটা জিদ্দা জানে এবং এই মুভিটা কি দিনে রিলিজ করলে ভালো হবে এবং কি মাসে রিলিজ হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ সুভাষটা জিদ্দার উপরে ডিপেন্ড করছে। তো আমরা কিন্তু পুজোতে যে চাইছি অনেক বছর ধরে সুভাষটা জিদ্দা যেন 2026 সালে যেন পুজোতে আসুক, এটা কিন্তু আমরাও চাইছি, গোটা বাংলাদেশের ভক্তরাও কিন্তু চাইছে, ইন্ডিয়ার ভক্তরাও কিন্তু চাইছে। তো সেটা হতে পারে নাও, কারণ তুমি দেখো সুভাষটা জিদ্দাকে নিয়ে সুভাষটা জিদ্দা কিন্তু অনেক মুভি রিলিজ করেছেন এবং অন্য দিনে রিলিজ করেছেন গরমের ছুটিতে। তো হতে পারে এই মুভিটা গরমের ছুটিতে রিলিজ করবে বা অন্য দিনে রিলিজ করবে। তো এটার জন্য যে সুভাষটা জিদ্দা বাংলা মুভি করা ছেড়ে দিবে এটার কোনো প্রশ্ন নয়। তো পুজোতে না আসুক। দেখো সুভাষটা জিদ্দা তো রাজনীতি করে না বা কোনো রাজনীতিতে জড়ায় না। তো অন্যদের পাওয়ার আছে, রাজনীতি করে এবং তাদের মুভি যে কোনো সময় রিলিজ দিবে এবং যে কোনো সময় হলে রিলিজ দিবে। হতে পারে পুজোতে অন্য কোনো দিনে, কারণ তাদের ক্ষমতা আছে। কিন্তু আমাদের সুভাষটা জিদ্দার ক্ষমতা নেই। এই মানুষটার কোনো পাওয়ার নেই বাংলা ইন্ডাস্ট্রিতে রাজনীতির জন্য। তো এই মানুষটা শুধু ভালোবাসা আছে ভক্তদের এবং দোয়া আছে, এটা আমরা সকলে জানি। তো এখন এই মুভিটা পুজোতে রিলিজ হচ্ছে না, আমি জানি। জিতের ভক্তরা আছে, কিছু ফ্যান্সও আছে, তারা কিন্তু পুজোতে রিলিজ চাইছে এবং বাকি সুপারস্টার যে ভক্তরা আছে সুপারস্টার জিদ্দার ফ্যান্সরা যারা আছে তারা কিন্তু যে কোনো সময় রিলিজ হোক তারা কিন্তু সেটাই চাইছে। কারণ তারা সুপারস্টার জিদ্দার মুভি দেখবেন, জিদ্দার মুভি দেখতে ভালোবাসে। যে কোনো মুহূর্তে কিন্তু তাড়াতাড়ি আসুক এটা কিন্তু তারা চাইছে। তো এখন কিছু ভক্তরা আছে তারা কিন্তু এটাকে নিয়ে কিন্তু অন্য লেভেলে কিন্তু খেলা খেলছে, যে বলছে সুভাষটা জিদ্দার মুভি করা ছেড়ে দেওয়া উচিত এবং তাকে বলিউড যাওয়া উচিত। তো তাকে এইসব মুভি বানায় না। তো আমি বলছি পুজোতে না আসুক, পুজোতে আমাদের দরকার নেই সুভাষটা জিদ্দাকে। পুজোতে কোনো দরকার নেই, সুভাষটা জিদ্দা যেন ঈদে আসুক এবং কোনো একটা গরমের দিনের ছুটিতে আসুক, এটা আমরা চাইছি, এখনো চাইবো। তো এটার জন্য সুভাষটা জিদ্দার কোনো মন খারাপের কথা নেই এবং কোনো বাজে কথা বলবো না। তো আমাদের এই সুভাষটা যে কোনো একটা দিনে আসুক, সেই মুভিটা সুপার টুপার হিট হবে এবং তামাক হবে। তো আমরা চেয়েছিলাম পুজোতে আসলে একটু ভালো হবে এবং আমরা দেখতে পারবো সুভাষটা জিদ্দার পুরো পাওয়ার স্টার এবং কি ধরনের বক্স কাঁপাতে পারে বক্স অফিসে, সেটা কিন্তু আর বলবো না। তো যাই হোক, এটাই বলবো সুভাষটা জিদ্দা যে কোনো একটা দিনে আসুক। সুভাষটা জিদ্দার কাছ থেকে ভালো একটা মুভির জন্য অপেক্ষা করছি। তো এই মুভি কিন্তু বড় মুভি, যে কিনা 5 থেকে 6 কোটি টাকা বাজেটের একটা মুভি।
তো এতটুকু ক্ষমতা রয়েছে, তিনি এই মুভিটা ভালো একটা দিনে রিলিজ দেবে এবং আমরা দিন শেষে এটাই বলবো, খুব ভালো একটা দিনে রিলিজ হোক এবং মুভিটা অত্যন্ত রিলিজ হোক, এটা আমরা চাই। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও, সুভাষটা জিদ্দা পুজোতে আসছে না, এটার জন্য কি মন খারাপ আছো কিনা এবং তোমরা কি সত্যি চাও কিনা সুভাষটা জিদ্দার এই মুভিটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা, যে কোনো একটা দিনে রিলিজ হোক এবং কতটা অপেক্ষা করে আছো কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।